বাইরে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে যে দেখো ঘরের ভেতরে এসিতেও জল পড়েছে, প্লাস এই বোর্ডের অবস্থাটা শুধু দেখো। আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু দুপুর থেকে পুরো কালো মেঘে ঢাকা হয়ে গেছে, সাথে জোর বাতাস হচ্ছে। প্রথমের দিকে বাতাসটা তো ঠিকই ছিল, কিন্তু তারপর যে বাতাসের যে রূপটা দেখলাম আমরা, মানে এক কথায় যেটা বলতে পারো এই বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় এসেছে। আমি তো বাতাস হওয়ার সাথে সাথে ছাদে চলে এসেছি আম কোড়াবো বলে, কারণ দেখতেই পাচ্ছ আম গাছে কত আম হয়েছে। কিন্তু ওপরে এসে দেখি আমগুলো সব নিচেই পড়েছে, উপরে একটা দুটো। আর এখন দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর আজকে না দুপুরের টাইমে বৃষ্টিটা এসছে, তো খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে চলে এসেছি একটু ভিজবো বলে। বৃষ্টিতে ভিজতে যেমন আমার ভালো লাগে, তেমনি বাজ পড়াকেও আমার ভীষণ ভয় লাগে। আমি যেই না একটু ভিজবো বলে বাইরে বেরিয়েছি, ঠিক তখনই আকাশ থেকে খুব জোর একটা বিজলি পড়লো, তাই আমি তাড়াহুড়ো করে আবার ভেতরের দিকে চলে এলাম। তারপরে আর কি ছিল, যেমন বাতাস তেমনি বৃষ্টি তেমনি বাজও পড়ছিল। বাতাস শুরু হওয়া থেকে আমি বাইরে বাইরেই ঘুরছিলাম, কারণ ঘরের ভেতরটা একটু গরম লাগছিল। যেই না আমি ঘরের ভেতরে এসেছি, কি কাণ্ডটাই না হয়ে গেছে এখানটায়। বাইরে যেহেতু শুধু বৃষ্টি হচ্ছে না, সাথে ঝড়ও হচ্ছে, তাই এই জানালাটা খোলা ছিল, সেই জানালা দিয়ে জল ঢুকেছে। দেখো বাড়ির ভেতরে কতটা জল হয়ে গেছে। এই জলগুলোই আমি মুছছিলাম, হঠাৎ করে আমার গায়ে জল পড়লো। ওপরে তাকাতেই দেখি এদিক থেকেও জল পড়ছে, তাই এসির ওপরে আমি এই মোটা টাওয়ালটা রেখে দিয়েছি। আর যে জলগুলো আগে থেকে এসির গায়ে পড়েছিল সেগুলো একটু ভালো করে মুছে দিলাম। আমি তো শুধু একটাই কথা ভাবছিলাম, আমি যদি বাড়ির ভেতরে না আসতাম তাহলে কি হতো, কতটা জল যেত। ওপরে যদি এই অবস্থা হয় তাহলে চলো নিচে গিয়ে দেখি কি হয়েছে। ও বাবা, নিচে এসে দেখি সুইচ বোর্ডে পুরো জল ভর্তি হয়ে গেছে। আমি তো একটা বালতিও বসিয়েছি এখানটায়। তারপরে আমি চলে গেলাম একটু পেছনের দিকটা দেখতে। বাড়ির পেছনের অংশের অবস্থা আরো খারাপ। আম গাছ থেকে আমের ডাল ভেঙে দেখো বাড়ির ভেতরে ঢুকে গেছে। ওদিকে আবার খুঁটি পেপার সব ছেড়ে দিয়েছে। তাহলে ভাবো, ওপরের দিকে আম গাছ রয়েছে, পেপার ঘেরানো রয়েছে চারিদিকে, তাও আম গাছের ডাল এসে ভেতরে পড়েছে। আর দেখো বাইরে কি হারে আম পড়েছে। সত্যি কথা বলতে কি, এখনকার দিনের ওয়েদারে কোনো মাথা মুন্ডু নেই। একটু আগেই তোমাদের দেখালাম কি জোর ঝড় হচ্ছিল, আর এখন দেখো সুন্দর রোদ বেরিয়েছে। আচ্ছা, তোমরা যারা দেখছো তাদের বাড়ির দিকেও কি এই ঝড় হয়েছে? কমেন্ট করে জানিও।